ভবন অভিযান তো চলছেই, তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষ তার জেল হেফাজত, সন্দীপ ঘোষ সহ চারজনেরই জেল হেফাজত হলো। সন্দীপ ঘোষ, আফসার আলী, এছাড়াও বিপ্লব সিংহ, সুমন হাজরা, সবারই জেল হেফাজত। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, এখনো তো সিবিআই হেফাজত বাকি ছিল, তাহলে জেল হেফাজত দিতে গিয়ে বিচারক কি বললেন? দেখো, তোমাকে এখানে জানাই যে আজকে সিবিআই এর তরফ থেকে আজকে আবেদন করা হয়েছিল যে তাদের কাছে আরো 7 দিন বাকি রয়েছে, কিন্তু এই পর্যায়ে বেশ কিছু আরো ডিজিটাল কিছু এভিডেন্স যেমন মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক এগুলো যেমন দরকার রয়েছে সেগুলো তারা বাজেয়াপ্ত করেছে। আরো তদন্তে বেশ কিছু জনের সাক্ষীর বয়ান নেওয়া দরকার, এবং যেহেতু সন্দীপ ঘোষ তিনি বিভিন্ন জায়গায় তিনি বেআইনিভাবে যে কন্ট্রাক্ট তিনি দিয়েছিলেন সেই বিষয়ে কিন্তু তিনি কোনো কিছুই সহযোগিতা করেননি বা তিনি কোনো কথা বলছেন না। সাক্ষীর যে বয়ান এবং ডিজিটাল এভিডেন্স এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু মূল্যবান জিনিস তারা সিজ করেছে। সেই কারণে এই 8 দিন সিবিআই হেফাজতের পরে বাকি যে 7 দিন রয়েছে, প্রয়োজনে সিবিআই আবারও কিন্তু তাদেরকে 7 দিনের জন্য তারা সিবিআই হেফাজতে যাতে নিতে পারে তার আজকে আবেদন করেন, এবং সেক্ষেত্রে তারা এই আবেদন করেন যে আপাতত তারা জেসি বা জেল হেফাজতের জন্য তারা আবেদন করছে। সেই অনুসারে আদালত সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলী খান চারজনকেই আগামী 23 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল। এবং সেক্ষেত্রে কোর্টের যে অবজারভেশন সেখানে উল্লেখ করা হয় যে তদন্তকারী অফিসার তিনি চাইছেন যে সিকিউরিটি এবং একটি ফিউচার অর্ডারের জন্য যাতে ফার্দার সিবিআই হেফাজত অ্যালাউ হবে কিনা সেটা নির্ভর করছে পরিস্থিতির উপর। যখন তারা ফাইল করবে আবেদন, কোর্ট এখানে এখনো পর্যন্ত কিন্তু কোনো কমেন্ট বা কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত। যদি পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হয় তবেই কিন্তু 7 দিনের হেফাজত। সেই কারণে আপাতত 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল সন্দীপ সহ বাকি 4 জনকে আলিপুর আদালত। আচ্ছা, আমি আরো একবার নিউজ 18 বাংলা দর্শকদের জন্য জানতে চাইবো, এই সুমন হাজরা, বিপ্লব সিংহ তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? পার্টিকুলারলি এই দুজনের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? তারা সিবিআই হেফাজতে ছিল। দেখো, এই দুজনের বিরুদ্ধে মূলত যেটা ছিল যে তারা হচ্ছে ভেন্ডার, কারণ মা তারা ট্রেডার্স এবং আরো যে মেডিকেল যে সেই সমস্ত জায়গা থেকে এই যে সন্দীপ ঘোষ সে কিন্তু বিভিন্ন সময় তাদের থেকে জিনিস নিয়ে তাদেরকে বেআইনি ভাবে বরাত পাইয়ে দিয়েছিলেন, এবং সেই কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার জন্য একাধিক সময় কিন্তু তাদের থেকে সিন্ডিকেটে যে টাকা আসতো সেই টাকা কিন্তু সন্দীপ ঘোষের কাছে যেত, এমনটাই সিবিআই এর চাঞ্চল্যকর অভিযোগ ছিল। তারই পরিপ্রেক্ষিতে এই দুজনকে গ্রেফতার করেছিল সিবিআই আধিকারিকরা। এছাড়া কিন্তু সন্দীপ ঘোষ হচ্ছে মাথা, সন্দীপ ঘোষ এবং তার বাউন্সারের কথা নিশ্চয়ই তোমার মনে আছে, অ্যাডিশনাল সিপি আফসার আলী খান। হ্যাঁ, সেই কারণে কিন্তু এই সন্দীপ ঘোষ, আফসার আলীর সঙ্গে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা এই 4 জনকে গ্রেফতার করেছিল সিবিআই। আর আজকে আলিপুর আদালতে সিবিআই যে আদালত এই 4 জনকে 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের তারা কিন্তু নির্দেশ দিল, অর্থাৎ আপাতত কিন্তু তাদের ঠিকানা হলো প্রেসিডেন্সি সংশোধনাগার। অর্পিতা, এই যে 4 জনকে, আবার বলছি, এই 4 জনকে জেল হেফাজত দেওয়া হলো, কারণ এটা পরিষ্কার করা যে সিবিআই আবার যাতে নিতে পারে সেই জন্য সিবিআই হেফাজতে চায়নি, এখন জেল হেফাজত চাইলো, তাই তো? এবং জেল হেফাজত মঞ্জুর হলো। দেখো, নতুন যে বিএনএস এর যে অ্যাক্ট, যেখানে 187 ক্লজ 2 যে বিএনএস এর যে অ্যাক্ট, সেখানে নিয়ম হচ্ছে যে 15 দিন পর্যন্ত মানে সিপি বা সিবিআই হেফাজত সেটা নেওয়া যায়, এবং 40 থেকে 7 দিন পর্যন্ত জেল হেফাজত নেওয়া যায়। যেহেতু এই মামলা যখন করা হয়েছিল সিবিআই তরফ থেকে, তখন কিন্তু বিএনএসএস অ্যাক্ট অনুসারে সেটা লাগু করা উচিত। আর তারই পরিপ্রেক্ষিতে যেহেতু 8 দিনের পিসি বা সিবিআই হেফাজত তাদের হয়ে গেছে এবং এখন অব্দি আরো কিছু এভিডেন্স দরকার, এবং যেহেতু সন্দীপ ঘোষ কোনোভাবেই কোনো কথা তিনি বলছেন না বলে অভিযোগ করছে সিবিআই আধিকারিকরা সিবিআই তরফে, যে তাকে তিনি যে বিভিন্ন জায়গায় যে কন্ট্রাক্ট দিয়েছিল সেই বিষয়ে তিনি কিছু বলছেন না, ফলে তাকে জেরার আবারও প্রয়োজন। তাই বাকি এরা 7 দিন আরো হাতে রাখলেন। আপাতত তারা জেল হেফাজতে যাচ্ছে ঠিকই, কিন্তু প্রয়োজন পড়লে সিবিআই আবারও আবেদন করে 7 দিনের তারা হেফাজত নিতে পারে। বেশ।